Hi guys, welcome to my vlog channel Shreya Bachi's vlog. So without any further ado, let's start our day today and I hope তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সো আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করলাম, অত বেশি ইন্ট্রোডাকশন দিলাম না। সো অনেকজনের কোয়ারি আছে আর অনেকজনের রেসপন্সও আছে, অ্যালিগেশনসও আছে যে কেন আমার লোকনাথ বাবার পুজোর দিনের ব্লগটা তোমরা ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস করতে পারোনি, বিকজ আমি আপলোডই করিনি, আমি ব্লগই সেদিন করিনি। আগের দিন তোমরা দেখতে পেয়েছিলে যে আমি একটা শর্ট ভিডিও ছেড়ে দিয়েছিলাম যেখানে টু বি কন্টিনিউ লেখা ছিল, বিকজ তখন আমার এত শরীরটা খারাপ হয়েছিল, আমি ক্যাবেও শুয়ে পড়েছিলাম। বাড়ি পৌঁছেছি 11টার সময়, তো তারপরে তোমার খেয়ে দে ওখানে আমি ওইটাও দেখাইনি, তোমাদের ব্লগটা ভালো করে এন্ডও করতে পারিনি, মাঝ রাস্তায় এন্ড করে দিয়েছি। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। আর রইল লোকনাথ বাবার পুজো, ওরা তো ভালোভাবেই কেটেছে, কিন্তু আমি ব্লগ করলাম না কেন? আগের দিন 11টার সময় বাড়িতে ফিরেছি, তারপরে তো আমি শুয়ে পড়েছি, অল্প একটু খেয়ে শুয়ে পড়েছি। তারপরে সকালবেলা ফার্স্ট টাইম, মানে পুজো হচ্ছে ফার্স্ট টাইম আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি। মণি আর মা ভোর 6টা থেকে 6:30 থেকে সব জোগাড় বোগাড় করেছে। মণি তো ছিল, প্রয়ের মাও এসেছিলো, তো তাই জন্য ওরা সবাই ভালো করে পুজোটাকে জোগাড় যন্ত্র করে যা লাগে, একটা হেল্পিং হ্যান্ড লাগে। আমি 11টার সময় উঠেছি, ঝুপঝুপ করে চান করেছি, তারপরে সব হয়েছে। অ্যানি এসেছিলো, মানে অনিশা রিউ এসেছিলো। আমি সব স্ন্যাপস, কিছু কিছু ফটো, এবারে লোকনাথ বাবাকে কীরকম সাজিয়েছিল, মা কীরকম কী কী ভোগ দিয়েছিলো সবই তোমরা দেখতে পারবে ফটোতে। তো তোমরা যাও, তোমাদের আমি ফটোটা দেখাই লোকনাথ বাবার সাজের আর লোকনাথ বাবার পুজোতে। সো গাইস, এটা হচ্ছে লোকনাথ বাবার সাজ, রজনীগন্ধা দিয়ে মা সাজিয়েছিল, সাইডে দুটো স্টিক্সও ছিল, আর এটা এত কিছু ভোগের সব আয়োজন করা হয়েছিল, পায়েস অনেক সব। আর এটা হচ্ছে মায়ের স্কুলের কলিগসদের মেয়েরা, আমার বন্ধু, অ্যান্ড এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস অনিশা রানী। তো আমরা সব ফটো সেশন করেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে লোকনাথ বাবার সাজ দেখে। তারপরে আমার মায়েরও স্কুলের কটা কলিগস এসেছিলো, তাদের মেয়েরাও এসেছিলো, তো তাদের সাথেও আমার খুব ভালো বন্ধুত্ব। সৌমিলি, রশ্মি সবাই এসেছিলো, সো খুব এনজয় করেছি আমি। তারপরে তোমার দাদান আর আমার বড় মামার মেয়েও এসেছিলো ফার্স্ট টাইম। তো বড় মামার মেয়ের 5 বছর পর এলো, ওর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিলো, তো তাই জন্য সব ভালো করে পাস করে গেছে। তো তাই জন্য এখন আমার পালা, আমার এখনও 1 বছর পর মাধ্যমিক আছে, তো এখন ক্লাস 9-এর টেস্টের জন্য আমার জাস্ট গোল। অ্যান্ড দ্যাটস ইট গাইস। আজকে আমি তোমাদের জন্য একটা খুব ভালো একটা অফার দিয়েছি। সো টু অল দ্য মেকআপ লাভার্স অ্যান্ড লিপস্টিক লাভার্স স্পেশালি, তোমাদের জন্য একটা খুব স্পেশাল অফার আছে। তো এইটা এই মান্থেই লাস্ট বা পরের মান্থে লাস্ট হবে, আমি ঠিক ডিউ ডেটটা জানি না কতদিন এই অফারটা লাস্ট করবে। মাই গ্ল্যাম হচ্ছে একটা কোম্পানি যেখানে মনীষ মালহোত্রা বা এমলিটের সব লিপস্টিক্স পাওয়া যায়, হাইলাইটার্স পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। মাই গ্ল্যাম একটা কোম্পানি অফ বিউটি প্রোডাক্টস রিলেটেড। তো তাই জন্য আমাকে মনি একটা লিঙ্ক পাঠিয়েছিল আমার ফোনে, ওখানে দেখাচ্ছিল যে মাই গ্ল্যামের লিপস্টিক, ম্যাট লিপস্টিকগুলো 395 করে এক একটা, দ্যাট মিনস 400 করে। তো ওই লিপস্টিক্সগুলো এখন অফারে 100 রুপিস করে দিচ্ছে, মানে 99 রুপিসে তোমরা পেয়ে যাবে লিপস্টিক। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যতগুলো ডিভাইস হবে ততগুলো তোমাদের লিপস্টিক হবে। যেরকম আমি মায়ের ফোন থেকে লিঙ্কটা পেটে, জাস্ট ওটা একটা নির্ভর করে একটা লিঙ্কে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে ক্রোম থেকে খুলে ওটাকে অর্ডার করতে হয়। নো অ্যাপস, নো ইনস্টলেশন অফ অ্যাপস, নো রিকোয়ারমেন্ট আদার দ্যান আ লিঙ্ক। তো আমি সেই লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা খুব ভালোবাসে লিপস্টিক কিনতে, মাই গ্ল্যামের লিপস্টিক অ্যান্ড দ্যাট অলসো ম্যাট, তো তোমাদের প্রথমে ওয়েবসাইটটা খুললে প্রচণ্ড ফর্মালিটিস দেবে, লাইক কীরকম এজ, তোমার কী নাম, তুমি কীরকম লিপস্টিক প্রেফার করো, কোন কোম্পানি, লাইক ওখানে মেবলিন, মাই গ্ল্যাম, এরা শুধুমাত্র মাই গ্ল্যামের লিপস্টিকের ওপরেই দেবে, কিন্তু তোমাদের ওরা চয়েসটা জানে, জাস্ট অ্যাজ এ ফর্মালিটি অফ এ ওয়েবসাইট। তারপরে তো ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যতগুলো ডিভাইস হবে ততগুলো তোমাদের লিপস্টিক হবে, একটা ওয়ান টাইম ইন্টারভ্যালে একটাই লিপস্টিক পাওয়া যায়, মানে একটা ফোন থেকে তুমি 2টো লিপস্টিক 3টে লিপস্টিক অর্ডার করতে পারবে না, অনলি একটাই। ওখানে শেডস আছে, ভালো ভালো শেডস আছে। আমিও 3টে লিপস্টিক অর্ডার করেছি, তো বাবা আমাকে 2টো লিপস্টিক দিয়েছে, একটা হচ্ছে আমার ফোন দিয়ে অর্ডার করেছিলাম। আর COD ইজ নট অ্যাভেলেবল, দ্যাট ইজ ক্যাশ অন ডেলিভারি, এই জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল নেই। তোমাদের নেট ব্যাঙ্কিং করতে হবে, ট্রানজ্যাকশনস, অনলাইন ট্রানজ্যাকশন, জিপে, ফোনপে, আরও যা যা নেট ব্যাঙ্কিংয়ের অ্যাপস আছে সেগুলো দিয়ে তোমাদের অ্যাক্সেস করতে হবে, সেগুলো দিয়ে পেমেন্টটা তোমাদের ক্লিয়ার করতে হবে। অনলি 99 রুপিসে কিন্তু মাই গ্ল্যামের লিপস্টিক তুমি পেয়ে যাবে। আমার কাছে মাই গ্ল্যামের লিপস্টিক চলেই এসেছে, আমি 3টে নিয়েছি, একটা মা অর্ডার করেছে, গুগল পেতে মা করেছে। তো এটা হচ্ছে মাই গ্ল্যামের লিপস্টিক, আমি এইরকম 3টে লিপস্টিক অর্ডার করেছি, খুব ভালো ভালো শেডস চুজ করেছি। তোমরা তোমাদের মতো শেডস চুজ করতে পারো। মনিকে থ্যাঙ্কস বলবো এটার জন্য, মনি আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিল। সো দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, আমি তোমাদেরকে ফটোটা দিয়ে দেবো, বিকজ এইসবের সময় যখন অফারের এই জিনিসগুলো থাকে পড়েই যাচ্ছে বারবার।
তো এরকম প্যাকেজে এসেছিলো, ভালো করে প্যাকেজিং ছিল, প্রচণ্ড সেফলি আমার কাছে পৌঁছে গেছে। থ্যাঙ্কস টু মাই গ্ল্যাম অ্যান্ড থ্যাঙ্কস টু মনি ফর দ্য লিঙ্ক। সো লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বারবারই তোমাদের বলছি যাতে তোমরা এই স্পেশাল অফারটা যাতে এড়িয়ে না যাও, তাড়াতাড়ি কি ডিসক্রিপশন বক্সে চেক করবে, লিঙ্কটা নেবে। ওটাকে তোমার যদি কোনো অ্যাপ যতগুলো ফোন হবে ততগুলো তোমাদের লিপস্টিক্স হবে, খালি 99 রুপিস প্রত্যেকটা লিপস্টিকের জন্য তোমাদের পে করতে হবে থ্রু অনলাইন পেমেন্ট, মানে কোনো সিওডি অ্যাভেলেবেল নেই। তো এই 3টে লিপস্টিক একটা মা নিজের ফোন থেকে নিয়েছিল, গুগল পে থেকে করেছিল, আর একটা বাবা আমাকে এই লিপস্টিক দুটো গিফট করেছিল। সো থ্যাঙ্কস টু বাবা ফর দিস। অ্যান্ড আমি সব শেড নাম্বার সব কিছু করেছি, খালি পেমেন্টের সময় আমার তো অ্যাকাউন্ট নেই, তো তাদের জিমেল অ্যাকাউন্টে মানে জিপেতে অ্যাকাউন্ট আছে, ফোনপেতে অ্যাকাউন্ট আছে, ওখান থেকে তোমরা পে করতে পারো। সো এনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি তোমাদের ফটোতে দেখাচ্ছি। আমাদের এই যে এইভাবে প্যাকেজিংটা এসেছিলো, এইভাবে, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে মাইগ্লামের বক্সে, ব্ল্যাক বক্সে এই 3টে লিপস্টিকটা এসেছিলো। 3টে লিপস্টিক 3টে বক্সে এসেছিলো। আমি মণিবাড়িতে ছিলাম, মা খোলেও নি, আমি এসেছি তারপরে খুলেছি। আর এরকম প্যাকেজিং ছিল, পুরো ভালো করে মরা, যাতে কোনো লিপস্টিকে কোনো কিছু না হয়, এনি স্ক্র্যাচ এনিথিং, খুব ভালো প্যাকেজিং ছিল। তারপরে খুলে আমার এরকম লিপস্টিকটা ছিল। আমি সব এটা রেখেছি, আমি এটা পারলে আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওটা ব্লগের মধ্যে, তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে কতটা কোয়ালিটি আর সেফলি ওরা আমাকে দিয়েছিল লিপস্টিকগুলো। তো আমি তোমাদের 3টে লিপস্টিকের শেড আমি তোমাদের দিচ্ছি। তো মনি অর্ডার করেছিল লাইকা G6, ওখানে শুধুমাত্র, কিন্তু আমি বারবার রিপিট করে দিচ্ছি, অন্য কোনো কোম্পানির লিপস্টিক পাবে না, শুধুমাত্র মাইগ্লামের ওপরই অফার আছে। মাইগ্লামের যে কোনো শেডের লিপস্টিক তোমরা পেতে পারো, ম্যাট, গ্লসি পাবে না, ক্রিমি পাবে না, কিছু পাবে না, ম্যাটের ওপরই অফার্স আছে। তো এইগুলোতে 3 ml করে থাকে। তো এখানে দেখো লেখা আছে মাইগ্লামের ম্যাট লিপস্টিক, এই যে এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো মা কোনটা অর্ডার করেছিল, মা বু শেডটা অর্ডার করেছিল, এটা তো আমি অর্ডার করেছিলাম, এইটা মা অর্ডার করেছিল, আমরা মিলেমিশেই পড়বো। এটা মা অর্ডার করেছিল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটার একটার অরিজিনাল প্রাইস হচ্ছে কিন্তু 395, আর যেহেতু এইগুলো একটু অফারে আসে তাই জন্য প্যাকেজিংটা খুব দেখে নিতে উচিত হয়। আমি ভেবেছিলাম একবারে ব্লগেই খুলে নেবো, কিন্তু মা বললো যে প্যাকেজিংয়ে যদি কোনো কিছু হয় বা অন্য কোনো শেড দিয়ে দেয়, কারণ কি অনেক সময় এই সব ক্ষেত্রে যখন এই অফারে 395-এরটা 99-এ দেয়, অনেক সময় অনেক গণ্ডগোল হয়। তো এই শেডটা মা নিয়েছে, এটা বু, এটা শেড নেম হচ্ছে বু, আর শেড নাম্বার হচ্ছে 20। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, পাচ্ছ না আই গেস, কেন কি এখানে জানি না, আমি জুম ইন করছি কিন্তু হচ্ছে না। তো এটা হচ্ছে মাইগ্লামের, এই দেখতেই পাচ্ছ তোমরা, শেডটা খুবই ভালো। এটা শেড হচ্ছে বু, এটা আমি ইউজ করিনি, আমি তোমাদের হাতে দেখিয়ে দিচ্ছি। এরকম শেড খুব ভালো, এই যে এটা হচ্ছে শেডটা, এটা তো তোমাদের শেডটা আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে শেডটা, খুব ভালো শেড। মা এসেছিলো, মায়ের অ্যাকচুয়ালি তোমার কাজের দিদি এত লেট করে এসেছিলো, তাই জন্য মায়ের মাথাটা গরম হয়ে গেছে, তো নেও মাইন্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে এইরকম শেডটা, এই যে রেড, তো মানে অ্যাকচুয়ালি এটা ম্যাট শেডেড। সো এই যে বু। নেক্সট আমি একটা লিপস্টিক নিয়েছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি দুটো নিয়েছি, আমার ক্ষেত্রে আমি দুটোই ম্যাট নিয়েছি, নিউড ইনস্টা ব্যাডি, আর একটা শেড নেম হচ্ছে ডেটা ভিউ। আমার ডেটা ভিউটা খুব ভালো লেগেছে, আর ইনস্টা ব্যাডিটাও খুবই সুন্দর। 3টে লিপস্টিক 3 রকম, আর নিউড ডে। তো তাই জন্য আমি আগে তোমাদের কোনটা দেখাচ্ছি, ডেটা ভিউটা দেখাচ্ছি। ডেটা ভিউ, এই যে ডেটা ভিউ লেখা আছে, ডেটা ভিউ। অ্যান্ড এবার আমি তোমাদের দেখাই, দেখো শেডটা দেখো, জাস্ট দেখো ডিফারেন্সটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। এটা হচ্ছে ডেটা ভিউ, আর এটা হচ্ছে বুটা একটু বেশি লাইট, আর এটা একটু ডার্ক নিউড, বুঝেছো? গাইজ আমি হেডফোনটাকে এদিকে নিয়ে নিলাম, আমার একটা কল চলে এসেছিলো বলে কেটে গেল ভিডিওটা। সো আর বাড়িতে ওয়াশিং মেশিন চলছে, তো তাই জন্য যাতে আমার ভয়েসটা ভালোভাবে তোমাদের কাছে পৌঁছে, তাই জন্য আমি এরকম করে ঘুরিয়ে নিলাম হেডফোনের বাইরটা। তো আমি তোমাদের বলছিলাম যে দেখো তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো কি না, মানে বু আর ডেটার ভিউটা, এটা হচ্ছে ডেটার ভিউ আর এটা হচ্ছে বু। মানে বুটা একটু লাইট, বাট ডেটার ভিউটা খুব নিউডলি আর প্রচণ্ড সাবস্ট্যান্টলি প্রচণ্ড ডার্ক। বাট আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আর তোমাদের যাতে কনভিনিয়েন্ট হয় কিনতে। আমিও সেটা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরে বুঝলাম। তো দেখো আমি তোমাদের ডেটার ভিউয়ের পুরো শেডটা বুঝিয়ে দিচ্ছি, হাতে অ্যাপ্লাই করলাম।
তো তোমরা দেখো এটা ডেটার ভিউ আর এটা হচ্ছে বু। এটা ডেটার ভিউ, ডার্ক কতটা দেখতে পাচ্ছ, নিউডলি ডার্ক, প্রচণ্ড নিউডলি ডার্ক। ক্যামেরাতে হয়তো এরকম দেখাচ্ছে আলো আসছে, তো তাই জন্য যতক্ষণ তোমরা কিনছো ততক্ষণ তোমরা বুঝতে পারবো না। আমি বলতে পারি যে তোমরা এই দুটো কিনতেই পারো। আমি বলবো তোমাদের যে তোমরা ডেটার ভিউটা কেনো, বিকজ ওটা বেশি ভালো। তো তাই জন্য ডেটার ভিউটা তোমাদের জন্য আরও বেশি নিউড হবে। তো আমি বলবো তোমরা ওটা কেন, মায়ের পছন্দ হয়েছিল বলে মা কিনেছে। সো নেক্সট আমি তোমাদের ইনস্টাব্যাডি লিপস্টিকটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইনস্টাব্যাডি। ইনস্টাব্যাডিটা আমি ইউজ করেছি লোকনাথ বাবার জন্মদিনকে। তো এটা হচ্ছে ইনস্টাব্যাডি, অ্যান্ড আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটু পিঙ্কিশ কিন্তু ইয়েট নিউড। এই দেখো, এই যে এটা ডেটার ভিউ ছিল। এটা পিঙ্কিশের ভেতরে একটু রেডিশ, তো খুবই ভালো। এইটা আমি ইউজ করেছিলাম, দারুণ লাগছিলো আমার এই শেডটা। বু আর এটা অনেকটাই সেম, কিন্তু এটা প্রচণ্ড সুন্দর, সব থেকে ডেটার ভিউটা ভালো। তো তাই জন্য আমার ডেটার ভিউতে মারাত্মক লেগেছে। তো ইনস্টাব্যাডিটাও কম ভালো লাগেনি, সবটাই আমার ভালো লেগেছে। তো আমি তোমাদের তিনটে একবারে দেখিয়ে দিচ্ছি, মানে তোমরা শেড চেঞ্জটা বুঝতে পারবে কতটা চেঞ্জ হচ্ছে। তো দাঁড়াও, বুটা কোথায় গেল? ও এই তো বুটার এটা আছে, কিন্তু বুটার লিপস্টিকটা পাচ্ছি না আমি। এখানে ডেটার ভিউ আর তোমার এই তো এখানে দেখো তিনটে লিপস্টিকই তোমরা দেখতে পাচ্ছ। এই যে সো মাইগ্লাম। তো এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ইনস্টাব্যাডি, এটা হচ্ছে ডেটার ভিউ আর এটা হচ্ছে বু। সো যেভাবে অর্ডারলি দেখিয়েছিলাম ওরকমই অর্ডারে আছে। এটা বু, ডেটার ভিউ, এটা ইনস্টাব্যাডি। সো এটা খুব ভালো। এছাড়াও অনেক ভালো ভালো শেডস আছে, তোমরা দেখতে পারো। মনি লাইকা G6 নিয়েছিল, আরেকটা কি নিয়েছিল, লাইকা G6 আর বু নিয়েছিল আই গেস। সো তোমরা লাইকা G6টা দেখতে পারো। লাইকা G6টা তো আমার কাছে নেই, তাই আমি তোমাদের বোঝাতে পারবো না কীরকম হবে শেডটা। তো এটাই আমার দেখানো ছিল। আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সো অল দ্য লিপস্টিক লাভার্স গেইন মোর অ্যান্ড মোর লিপস্টিক্স। সো আমি তিনটে লিপস্টিক আমার বাড়িতে অ্যাক্সেস করে নিয়েছি। তো তোমরাও যাও, ইমিডিয়েটলি গিয়ে লিঙ্কটাকে খোলো, কিচ্ছু না, লিঙ্কটাকে খোলো, গিয়ে ওয়েবসাইটে ক্রোমে গিয়ে ভালো করে ওখানে গেট এ ফ্রি লিপস্টিক ওই সব ফর্ম্যালিটিসগুলো পূরণ করো আর অর্ডার করে নাও। ওখানে শিপিং চার্জেস 99 দেখাবে আর 395 দেখাবে, বাট না, যখন তোমরা অর্ডার করে দেবে দেখবে একটা স্ক্রিনশট আসবে যেখানে লাগবে 99 রুপিসের ফ্রি লিপস্টিক কটাটা থাকবে। ওটা শ্রদ্ধা কাপুরের একটা ফটো দিয়ে থাকবে ফ্রি লিপস্টিকে যখনই তোমরা ওটাকে খুলবে। তো ওটাই শ্রদ্ধা কাপুরের ওপরে এই লিপস্টিকের অফারটা শ্রদ্ধা কাপুর, এখানে শ্রদ্ধা কাপুরের সিগনেচার আছে। তো শ্রদ্ধা কাপুরের লিপস্টিকের যা শেডস আছে সেগুলোর ওপরে এইগুলোর অফার। সো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বু। আমি এখন রেসপেক্টিভ জায়গাগুলোতে রেসপেক্টিভ ইয়েগুলো ঢোকাচ্ছি, লিপস্টিক্সের টিউবসগুলো, যাতে ইজি হয়। অ্যান্ড এটা হচ্ছে অ্যাটলাস বু। তো এটাই অফার ছিল। এখন সকালবেলা উঠে আমি পড়তে গেছিলাম, তারপরে আমি এই খাবো। মায়ের রান্নাবান্না সব হয়ে গেছে, তো আমি খেতে বসবো। খাবারের সময় মনে হয় হ্যাঁ, তেলাপিয়া বা তালাপিয়া সামথিং প্রোনাউন্সিয়েশনটা ইগনোর করো। তেলাপিয়া মাছের ঝোল, ভাত আর কাঁকড়ো ভাজা নাকি উচ্ছে ভাজা আছে আর ডাল আছে। তো এটাই হচ্ছে দুপুরের লাঞ্চ। আমি গিয়ে চট করে খেতে বসে যাই। সো গাইজ এখন বিকাল হয়ে গেছে, আমি টিউশন করে চলে এসেছি। দুপুরবেলা ঘুমাইনি, দুপুরবেলা একটু শুতেই তারপরে অ্যালার্ম ছিল, তো তাই জন্য উঠে রেডি হয়ে বই গোছানোই ছিল, নিয়ে চলে গেলাম। আমি জিওগ্রাফি টিউশনে গেছিলাম পৌলমি আন্টি বাড়ি, আর পৌলমি আন্টি আমার জন্য চিকেন পাঠিয়েছে, সেটা আমি রাত্রিবেলা খাবো। তো এখন আমাকে প্রয়ের মতো এখন আমার বাড়িতে গেছে। তো দিদা আমাকে এখন বলেছে যে তোকে আমি ফিশ ফ্রাই খাওয়াবো। ইনসিডেন্টটা আমি তোমাদের এসে বলবো। তো এখন বেশি লেট হয়ে যাবে, বিকজ আমার আরেকটা টিউশন আছে, তার জন্যও বেরোতে হবে। তো আমি জলদি গিয়ে এখন দিদির সাথে বেরিয়ে যাব। আমরা আমাদের এখানেই আছে। আমি ভেবেছিলাম প্রথমে দিদাকে নিয়ে ডায়মন্ড প্লাজা যাব। ডায়মন্ড প্লাজাতে মিত্র ক্যাফেতে গিয়ে আমরা খাবো ভেবেছিলাম, কিন্তু দিদুন বলছে যে আমি যেতে পারবো না, বিকজ দিদুনের পায়ে খুব প্রবলেম। সেটা হচ্ছে দিদুন খুব খুঁড়িয়ে হাঁটে, তো তাই জন্য বলছে এতটা ডিস্টেন্স আমি যেতে পারবো না। তো তাই জন্য আমরা আবার প্ল্যান করলাম ডেলিভারি করার, কিন্তু ডেলিভারিতে মিত্র ক্যাফে বা অন্য কোনো ফিশের চাউমিনের ফিশ ফ্রাই আমি কোনোদিনও খাইনি। সো তাই জন্য টাকা দিয়ে বেস্ট কোয়ালিটিটা কেনাই ভালো। তো তাই জন্য আমরা আমাদের এখানে ফাস্ট ফুড সেন্টার বলে একটা দোকান আছে, যেখানে আগেও আমি ব্লগে তোমাদের দেখিয়েছি, ওখান দিয়ে আমরা জাঙ্ক ফুড জানি, মোমো হোক যাই হোক। তো এখন আমি তাড়াতাড়ি দিদুনকে নিয়ে বেরিয়ে যাব এখানে নয়তো অটো বা রিক্সা করে চলে যাবো মোড়ের মাথায়, ওখানে হচ্ছে দোকানটা, তারপরে নিয়ে চলে আসবো।
দোকানে ওখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য আমি এখানে বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি। তো স্প্রিং রোলটা আমি 4টে ভাগে ভাগ করেছি, তো তোমরা গোটাও নিতে পারো বা ভাগও করে নিতে পারো। তো 3টে আমি খাচ্ছি, মানে এখানে আরেকটাও ছিল যেটা আমি খেয়ে নিয়েছি। আর আমি হাফ ফিশ ফ্রাই নিয়েছি বিকজ এতটা খেতে পারবো না। আর আমি আরেকটা টুকরো ফিশ মানে স্প্রিং রোলের আরেকটা টুকরো রেখে দিয়েছি, যে খাবে খেয়ে নেবে। স্যালাড চাটনি দিয়েছে, তো এটা এখন খেয়ে জলদি বেরোবো। তো গাইজ আমি তোমার ফ্রেশ হয়ে খেতে তো চলে গেছিলাম। আমি তোমার 3 পিস দিয়েছিলাম আমাকে স্প্রিং রোল, তো আমি 1 পিস রেখে গেছিলাম বিকজ আমার প্রচুর লেট হয়ে গেছিলো পড়াতে। তো আমি আজকে তোমার 8টা 5-এ পৌঁছেছি পড়ার ওখানে, তো তাই জন্য এটা প্রচণ্ড লেট হয়ে গেছিলো। মানে ইংলিশ টিউশন আমার জন্য প্রচণ্ড কাছের একটা টিউশন, জাস্ট বিকজ ইংলিশ সাবজেক্টটা নিয়ে আমার ইন ফিউচার মানে কিছু করার ইচ্ছা আছে, তো তাই জন্য ওটা আর একটা স্পেশাল প্লেস থাকে সব সাবজেক্টসের ওপরে, মানে একটা এইমিং সাবজেক্ট। অনেকজনের সায়েন্স হয়, তো তারা সায়েন্সের দিকে একটু বেশি নজর দেয়, সায়েন্স ক্লাসেস, সায়েন্স প্রজেক্টস। আমি ইংলিশ, তো তাই জন্য ক্লাসে পৌঁছালাম, সব হলো। তারপরে বাবা আর মা তোমার আমাকে আনতে গেছিলো। তো তোমাদের একটা কথা আমার শেয়ার করা হয়নি, তো সেটা হচ্ছে আমি যখন মনির বাড়িতে ছিলাম, আমার বাড়িতে কিছু রেনোভেশনের কাজ চলছিল, সো সেটার জন্য আমি মনির বাড়িতে গেছিলাম। এমনিতে তো উইকেন্ড কাটাতে গেছিলাম, ভ্যাকেশন কাটাতে, কিন্তু তারপরেও আমার আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে বাড়িতে রেনোভেশন হচ্ছে, রং হচ্ছে না। তোমরা দেখতে পারো এটা আমার মানে এই কত বছর হচ্ছে আমি জানি না, তোমাদের জেনে বলবো। রং করিয়েছি আমরা, সব স্টেন্সিল করিয়েছি, অনেক কিছু করিয়েছি। আমার ঘরে যেটা আমি যেই মানে পিঙ্ক কালারের ঘরটা যেটা আছে, সেখানে এসি লাগাবো। ইয়েস গাইস, সো আমি আমার খালি মানে ঘরটা এসি আছে, আমার রুমটা এসি নেই। তো এসির লাইন, তারপরে ঠাকুর ঘরে কিছু কাজ করানো হয়েছে। আমি অ্যাকচুয়ালি একটা চকলেট খাচ্ছি। ঠাকুর ঘরে ওখানে কিছু কাজ করানো হয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠাকুর ঘরের মানে সিংহাসনটার ভেতরে একটা লাইট লাগানো হয়েছে, ঠাকুরের মুখগুলো খুব সময় অন্ধকার থাকে কোনো পুজোর সময়। তারপরে আমাদের এই একদম ডাইনিং টেবিলের এখানে একটা পয়েন্ট ছিল যেটা অলওয়েজ কাজ করতো না, মানে ওটা কোনো কাজ করতো না, সুইচ বোর্ডসগুলো, সেই সুইচ বোর্ডটাকে বাল্টে ট্রেসিং করানো হয়েছে যাতে ওই তারবারগুলো দেখানো যায়। তো আমার রুমেও কিছু কাজ করানো আছে, তারপরে কাজ করিয়েছি, লাইট অর্ডার দিয়েছি, অনেক কিছু করেছি। তো আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে আর জানতে পারবে। অ্যান্ড তো আমরা এই গ্রেট ইস্টার্নে গেছিলাম, বাবা মা আমাকে আনতে গেছিলো, জাস্ট বিকজ যে রাস্তার ওখানে আমি পড়তে যাই ওখানে গ্রেট ইস্টার্ন দোকান আছে, মানে ইলেকট্রনিক গুডস। সেই দোকানে গিয়ে বাবা মা ওইটা অর্ডার করে এসছে। তো কী এসি নিয়েছি, কোন কোম্পানির এসি নিয়েছি, সবই আমি তোমাদের বলবো, আস্তে আস্তে বলবো। আজকে খালি এটুকুই ডিসক্লোজ করলাম যে একটা এসি আমার ঘরে ইনস্টল হবে। কোন কোম্পানির এসি, কী এসি, কোথা থেকে, সব আমি লোকেশন সব কিছু দিয়ে দেবো পরের ব্লগে, সো স্টে টিউন। তো বলেছে এসিটা আমাদের ডেলিভারি দিয়ে দেবে ফ্রাইডেতে, চেষ্টা করবে, আদারওয়াইজ ওরা সানডেতে দেবে, ওখানে লোকই আমাদের ঘরে ইনস্টলেশন করে দেবে। সো গাইজ এখন এই অবধি ব্লগটা রাখছি। আমি একটু ফ্রেশ হইনি, একটু এখন আমি তোমার একটু ফ্রেশ হয়ে একটু শোবো, আর ভালো লাগছে না, মানে ওয়েডনেসডে দিনটা প্রচণ্ড হেকটিক যায় আমার, তাই জন্য বাড়ি ফিরতে ফিরতে লেটও হয়ে গেছে, গ্রেট ইস্টার্নে ছিলাম বলে সব অর্ডার যাওয়ার জন্য। তো তাই জন্য এখন আমি একটু রেস্ট করবো, তারপরে আবার যখন মা খেতে ডাকবে তখন খেতে যাবো। আর এমনিতে তো আজকে স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া হয়েছে, তো খুবই পেটটা ভরাই আছে, খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস টু দিদা ফর দিস। সো দিদাকে আমি প্রচুর থ্যাঙ্কস দিয়েছি যে আমাকে খাইয়েছে। তো দ্যাটস ইট। অ্যান্ড আপকামিং অনেক প্ল্যানস আসছে, সবই তোমরা জানতে পাবে, তো দেখতে থাকো অ্যান্ড কিপ সাপোর্টিং হোমগ্রাউন চ্যানেল অ্যান্ড শ্রেয়া মাসিস ব্লগ। সো দ্যাটস ইট, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তারপরে এখন আমি যাই গিয়ে একটু রেস্ট করি গাইস।